অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোমার, আর নয়। আমাকে মারতে গেছিলে, আমাকে এবার এইভাবে এখানে পড়ে থাকবে, এখানে পচবে তুমি। না পাবে খাবার, না পাবে জল। হ্যালো, রুশালীর জ্ঞান ফিরে এসেছে মৈনাক। কি করে জ্ঞান ফিরল? কি করে রুশালীর? আপনি তো বললেন রুশালীর কন্ডিশন ক্রিটিক্যাল, বাঁচার কোনো চান্স নেই, তাহলে বেঁচে গেল কি করে? সবটাই পাস্ট টেন্স। ওর কন্ডিশন ক্রিটিক্যাল ছিল, কিন্তু এখন আর নেই। ও ওষুধে রেসপন্ড করছে, চোখ খুলে তাকিয়েছে, কথাও বলতে পারছে। অ্যাকচুয়ালি মৈনাক, আমাদের ভাগ্যটা আপাতত খুবই ভালো যে ও সবটা বলে দেওয়ার মতো অবস্থায় আসেনি। কিন্তু মৈনাক, একবার ও সুস্থ হয়ে উঠলে সমস্ত সত্যি যদি ও বলে দেয়, তাহলে আমাদের খেলা ওখানেই শেষ, ফিনিশ। এই রুশালী হচ্ছে আমার পথের সব থেকে ডেঞ্জারাস কাঁটা, সুতরাং ওকে ইমিডিয়েটলি পথ থেকে সরিয়ে দিতে হবে। ওকে? চিন্তা নেই, রুশালীকে মারার ব্যবস্থা হয়ে যাবে, আমি দেখে নিচ্ছি। এবার চিরকালের মতো রুশালীকে শেষ করতে যাচ্ছে রুক্মিণী। দুটো ভালো দিন, কাল আর আজ। কাল ঋদ্ধিমান সিংহ রায় যাবজ্জীবন হয়ে যাবে, আর আজ তোমার বোন রুশালী চিরকালের মতো পড়ে চলে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি শুধু অসহায়ের মতো এখানে বসে বসে দেখবে। বলছি, আর কোনো পেপার সাইন করা বাকি আছে? না, শুধু এটাই বাকি ছিল ম্যাম। এরপর যখন পেশেন্টকে ডিসচার্জ করে নিয়ে যাবেন, তখন আবার কিছু পেপারে সাইন করতে হবে, আমি তখন বলে দেব। থ্যাংক ইউ। ঋষভ, আই এম সরি। মানে তুই হঠাৎ সরি কেন বলছিস? আজকে আমার জন্য তোকে এত ঝামেলা পোহাতে হচ্ছে। তুই এখানে এসেছিলি নিজের ইনভেস্টিগেশন সামলাবি বলে, সেখানে আয়ুষ্মান বাবুর সন্দেহ, মমের উপর অ্যাটাক, পরপর এত কিছু ঘটে গেল। আর এই সব কিছুতে তুই তুই শুধু শুধু জড়িয়ে পড়লি। আই এম সো সরি। এই চুপ কর তো, তুই একদম বোকা বোকা কথা বলবি না। আর এই বিপদের সময় যদি বন্ধুর পাশে আমি না দাঁড়াতে পারলাম, তাহলে কিসের বন্ধুত্ব? তাছাড়া এই সব কিছুই হচ্ছে আমার ইনভেস্টিগেশনের পার্ট। কিভাবে, কেন, কোথায় ঘটছে সব কিছু জেনে আসল অপরাধী কে সেটা আমি খুঁজে বার করবই। তুই নিশ্চিন্তে থাক। আচ্ছা, মমি সুস্থ হওয়ার খবরটা বরং স্যারকে একবার জানাই, উনিও টেনশন ফ্রি হবেন আর মানে ভালো হবে আর কি। তার একটা কল করি। ইম্পসিবল। জাম্বো এটা কেন করবে? এটা হতে পারে না। আপনি না বললেই তো সবটা না হয়ে যাবে না বন্নিশিখা। আর আমাদের কাছে লিডও ছিল যে ওনার পরবর্তী টার্গেট রুক্মিণী হবে। উনি ওনার নিজের ওয়াইফকেই খুন করবে। কিন্তু জাম্বো এরকম একটা কাজ কেন করবে? সেটাই তো আমাদের ওনার মুখ থেকে বার করতে হবে, যে উনি ঠিক কোন দলের সাথে কাজ করছেন, নাকি পুরোটাই ওনার বিকৃত মস্তিষ্ক প্রসূত একটা খুন খারাপির খেলা। না অফিসার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দাভার মতো মানুষ এরকম একটা কাজ করতে পারে না। আমাদের সবার মনে হচ্ছে কি ওটা ইচ্ছে করে করছে, একটা ষড়যন্ত্র এটা। এই সব ষড়যন্ত্রের পেছনে ওই মৈনাক সিংহ রায় আছে। ওই সব প্রমাণ প্ল্যান করছে, খুন করছে। ওই আসল খুনি। তাহলে আপনারা প্রমাণ নিয়ে আসুন যে ঋদ্ধিমান সিংহ রায় নিরপরাধ। কাল তো ওনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, সেখানেই না হয় প্রমাণ দেখিয়ে আপনাদের জাম্বো মানে ঋদ্ধিমান সিংহ রায়কে বেকসুর খালাস করে নিয়ে যাবেন। বাট আপাতত আই এম ভেরি সরি, আমি না তো ওনাকে ছাড়তে পারবো, না কিছু করতে পারবো। এক্সকিউজ মি। অফিসার, মিস্টার সিংহ রায়ের বিরুদ্ধে যা এভিডেন্স আছে, একবার যদি জাজ এটা মেনে নেন, তাহলে কিন্তু উনি কালকেই ভার্ডিক্ট দিয়ে দেবেন। আমাদের আর কিছু করার থাকবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু সবটা একদিনে অ্যারেঞ্জ করবো কি করে আমরা? আমি ট্রাই করব যাতে আরেকটা হিয়ারিং এর ডেট ম্যানেজ করা যায়। এনিওয়েজ, কালকে কোর্টে দেখা হচ্ছে।
জাম্বো, এখন রুক্মিণী সুস্থ হয়ে ওঠাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ গঙ্গা, বলো। হ্যাঁ বনি ম্যাডাম, বলছি ফোনটা একটু স্পিকারে দেবেন প্লিজ, স্যারকে একটা কথা জানানোর ছিল। বীর, একবার জাম্বোর সাথে গঙ্গার কথা বলানো যাবে? ওর মনে হয় রুক্মিণীর ব্যাপারে কিছু বলার আছে। হ্যাঁ ম্যাডাম, ওই সিরিজ স্যার আসার আগে কথাটা বলিয়ে নিলেই ভালো। যান। হ্যাঁ গঙ্গা, ফোন স্পিকারে আছে, তুমি বলো। স্যার শুনতে পাচ্ছেন? বলছি মম এখন ভালো আছেন, সিটি স্ক্যানের রিপোর্টও ভালো এসেছে। ডক্টর বলেছেন মম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আপনি একদম চিন্তা করবেন না। গঙ্গা, তুমি তুমি এদিককার একদম চিন্তা করো না। হ্যাঁ, তুমি তুমি রুক্মিণীর পাশে থেকো, ওনার খেয়াল রেখো। ডক্টর যা কিছু বলবেন, যা কিছু দরকার তুমি তুমি প্লিজ প্রোভাইড করো, আর চেয়ে নিও বাড়ির লোকেদের কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ গঙ্গা, আমাদের এখানে কাজ প্রায় হয়ে গেছে, আমরা এক্ষুনি ফিরবো, এখন রাখলাম। আচ্ছা ঋষভ, শোন না, বলছি আমরা মমের কাছে গিয়ে বসি। ঠিক আছিস? সারাদিন কিছু না খেয়ে খেয়ে কি অবস্থা করেছিস, শরীরটা দেখেছিস নিজের? আমি ঠিক আছি, চল। এতক্ষণ কিছু না খেয়ে তুই এদিক ওদিক খালি ছোটাছুটি করছিস। চল আগে কিছু আমরা খেয়ে নিই, তারপর আমরা মমের সাথে দেখা করবো। আমি ঠিক আছে ঋষভ, কথা বাড়াস না, চল। একদম না, আগে চল আমরা কিছু খেয়ে আসি, নয়তো এবার সত্যি তো মাথা ঘুরে পড়ে যাবি তুই। চল চল, আয় খেয়ে আসি। না একদম না, একদম না। যেভাবেই হোক আমাকে আমাকে গঙ্গাকে সব কথা জানাতে হবে। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আপনাকে বলেছি না, আপনি যদি নিজের খেয়াল না রাখেন কে রাখবে? শান্ত হয়ে চুপচাপ বিশ্রাম নিন, একদম উঠবেন না। কিন্তু আমাকে তো গঙ্গাকে সবটা বলতে হবে। কিছু জানানোর দরকার নেই এখন, বলেছি না আপনি শুধু বিশ্রাম নেবেন আর কিচ্ছু না। সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে তো।